চলুন প্রথমে এর সবচেয়ে মানবিক দিকটা দেখি। আসলে এর মূলে রয়েছে দুটো জাতির গল্প, যারা একই মাটিকে নিজেদের মাতৃভূমি বলে বিশ্বাস করে। আর এই বিশ্বাসের রাজনৈতিক রূপটাই হল জাতীয়তাবাদ। মানে এটা দুটো শক্তিশালী জাতীয়তাবাদী আন্দোলনের সংঘাত, যারা একই ভূমির ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। যদি একদম সহজ করে বলি, তাহলে এই সংঘাতটা হল একই ভূখণ্ডের জন্য দুটো ভিন্ন জাতীয় প্রকল্পের মধ্যে একটা প্রতিযোগিতা। দুটো আলাদা জাতি মনে করে এই মাটিটা শুধু তাদেরই, আর সমস্যাটার শুরু কিন্তু ঠিক এখানেই। এখানে আমরা সংঘাতের মূল ইঞ্জিনটা দেখতে পাচ্ছি। একদিকে দেখুন, ইসরায়েলি জাতীয়তাবাদ কি চায়। তারা চায় একটা নিরাপদ ইহুদি রাষ্ট্র আর তাদের ঐতিহাসিক শিকড়ের স্বীকৃতি। অন্যদিকে ফিলিস্তিনি জাতীয়তাবাদ কি চায়? তারা চায় আত্মনিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব আর নিজেদের পরিচয়ের স্বীকৃতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? নিজ নিজ জায়গা থেকে কোনো পক্ষই কিন্তু ভুল নয়। দুজনের দাবি তাদের দৃষ্টিকোণ থেকে একদম বৈধ এবং শক্তিশালী। আর এটাই বোধহয় এই সংঘাতের সবচেয়ে বড় ট্র্যাজেডি।